স্বাগতম, নমস্কার। আমরা বলেছিলাম যে সোমবার দিনে আমরা লাইভ নিয়ে আসবো এবং লাইভে এমন কিছু বিষয় ট্যারো কার্ডের উপর আলোচনা করব যেটা খুব ইন্টারেস্টিং। এমনিতেই আমার অতিথি অত্যন্ত গুড স্পিকার অ্যান্ড গুড লুকিং, দুটো মিলিয়ে আপনাদেরকে পরিবেশিত করা হবে একটা চমৎকার অনুষ্ঠান। প্রথমে বলা যাক যে এই যে 16 তারিখ আসছে, কামিং 16th আর কি, তো 16 তারিখটা একটা বিশেষ দিন। বিশেষ দিন মানে এই দিনটি যেমন শনিবার তেমন অমাবস্যা, এবং যে সে অমাবস্যা না, এটা ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যাতে আপনারা বিভিন্ন জ্যোতিষ বন্ধুরা বলেছেন, শুনেছেন, আপনারাও জানেন যে এটা কীভাবে পালন করা হয়। কিন্তু আজকে আমাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে ফলহারিণী অমাবস্যার কিছু টিপসও আমি নিয়ে নেব। কিন্তু প্রথমে যেটা বলতে হয় যে ফলহারিণী অমাবস্যা এবং শনিবার এই কম্বিনেশনটা কিন্তু বহু বহু বছর বাদে এলো, ফলে এটার একটা স্পেশালিটি কিছু আছে। তার সঙ্গে রাহু কেতুর যে একটা কম্বিনেশন, বা সেটা কি আদৌ আসবে, ট্রান্সফরমেশন অফ এনিথিং এলস, সেটা কি ভালো হয়, খারাপ হয়, খারাপ হলে কি খারাপ, ভালো তো ভালোই হলো, তা নিয়ে আর বলার কি আছে। তো এটা নিয়ে আমরা সরাসরি একেবারেই পরপর প্রশ্ন করব আপনাদের প্রিয় শ্রীময়ীর কাছে। তিনি উপস্থিত রয়েছেন। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সত্যি একটি গুরুত্বপূর্ণ তিথি হচ্ছেন ফলহারিণী অমাবস্যা, যেটি এবারে প্রায় 30 বছর পরে শনিযুক্ত অমাবস্যা হয়, শনি অমাবস্যা হয়েছে। এটা ছাড়াও 16ই মে অর্থাৎ আগামী শনিবার তিথিটি, এটি হচ্ছে শনি জয়ন্তী। তো হোয়াট ইজ শনি জয়ন্তী এবং এই দিন এখানকার মানে কি করা হয় শনি জয়ন্তীতে? আপনারা আমরা যেরকম বাংলায় বসে অনুষ্ঠান করছি, তেমন আমরা যদি একটু ইউপির দিকে যাই, অর্থাৎ উত্তরপ্রদেশে হরিদ্বার, যেটি একটি পুণ্যতীর্থ, সেখানে যে শনি মন্দির আছে, হ্যাঁ, বড় ঠাকুরের যে মন্দির আছে, সেখানে ওই দিন শনি গ্রহ সংক্রান্ত যত রকম দোষ রয়েছে, এটা আপনার উজ্জয়িনীও হয় এবং হরিদ্বারেও হয়। এতে হয় ওই যে ধরুন শনি সিংনা আছে না, হ্যাঁ, ওখানেও হয়। ওখানে তো ম্যাক্সিমাম ভিড় হয়, ম্যাক্সিমাম ভিড় হয়। একই সিস্টেমটা কিছু স্থান বিশেষে কিছু আলাদা হয়। ওখানে যেমন ওই যে ওনার যে কাষ্ঠ যে প্রতিমূর্তি আছে, তার উপর সর্ষের তেলটা ওখানে ঢালা হয়। আপনারা যারা বন্ধুরা দেখেছেন, সঞ্জয় দত্তের যখন সেই টাটা থেকে তিনি যখন মুক্তি পেলেন, তখন তিনি এবং তার বর্তমান স্ত্রী মান্যতা, ওনারা ওই সর্ষের তেল ঢেলে যজ্ঞ করে ওখান থেকে তারা ওইখানে শনি সিংনা একদম। এবং শনি সিংনাপুরে যেটা ব্যাপার হয় প্রসূনদা, ওখানে কারোর বাড়িতে তারা দরজা বন্ধ করে ঘুমন না, কারোর বাড়ি তালা পড়ে না, শনি সিংনাতে চুরি হয় না। বলে যে শনিদেব নিজে ওই জায়গা পাহারা দেন, কোনো চোরের ক্ষমতা নেই যে শনি সিংনায় ঢুকে সে চুরি করবে। আর কুল্লু বলে যে একটা জায়গা রয়েছে, সেখানে তো শনির খুব জায়গায় ঘটনা। হঠাৎ আপনার মানে মহারাষ্ট্রে পাঠিয়ে দাও, আপনি বেশ একটু এক্সাইটেড হয়ে গেলেন। হ্যাঁ, আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন। মহারাষ্ট্র মানে আমি তো বেসিক্যালি ভবঘুরে তো ঠাকুর দেবতার দর্শন করতে আমি উত্তরাখণ্ডেও যাই, আমি বারাণসীতেও যাই, মানে বারাণসীতে, হ্যাঁ, আমি সব জায়গায় যাই এবং সাউথেও যাই। চেন্নাই হ্যাঁ গেছি এবং অতি সম্প্রতি আবার ঘুরে এসেছি। তো ওইভাবে আর কি। এবং আমার টিম এই মুহূর্তে বেনারসে অবস্থান করছেন, টিম শ্রীময়ী। এবং ওখান থেকে তারা যাবেন হচ্ছে, একদল যাবেন হচ্ছে হরিদ্বার, একদল যাবেন হচ্ছে অযোধ্যা। কেন অযোধ্যা যাবেন সেটা একবার বলে দিই। তো ফার্স্টে বলে দিচ্ছি শনিকে তুষ্ট করবার জন্য কি কি করা হয়। 1000 কিলো কালো তিল দিয়ে যজ্ঞাহুতি দেওয়া হয়। 1000 কিলো মানে ওখানে মানে গ্রুপ অফ মানে সন্ন্যাসী, মানে একদম তারা কিন্তু সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, আদারওয়াইজ হবে না। মানে কোনো সংসারী মানুষ যারা ছেলেপুলে স্বামী নিয়ে সংসার করছেন, তাদের ওই যজ্ঞে বসতে দেওয়া হয় না। বেশ, হ্যাঁ। তো এবং একদম সন্ন্যাসী তারা ওই তিল আহুতি যেটা যজ্ঞে করেন, এবং 1000 কিলো। তো এরপরে যেটা হয়, ওই তৈল যেটা কাষ্ঠ যে প্রতিমূর্তিটা রয়েছে শনি ঠাকুরের, বড় ঠাকুরের, মানে আমরা বাঙালিরা নাম উচ্চারণ করতে ভয় পাই, হ্যাঁ, বড় ঠাকুরের, সেখানে তারা পরিমাণ মতো তেল, সেটা ওনারাই বলে দেন যে
কতখানি তেল, কত কিলো তেল বা কত গ্রাম তেল তোমাকে দিতে হবে। তো সেই তেল অর্পণ করা হন, কারণ মনে করা যে উনি এতে খুশি হন। তো শনি রিলেটেড যতগুলো দোষ আছে তার মধ্যে প্রধান হচ্ছে শনি সাড়ে সাতি, যেটা এই মুহূর্তে মেষ রাশি চলছে এবং বৃষ রাশির ঘাড়ে এসে পড়লো বোধহয় 2027-এ। তো তাদেরও আগে থাকতে সচেতন করে রাখাটা উচিত। তো সুতরাং এবং ধাইয়াও তো আছে। হ্যাঁ, ওটা বললাম, প্রথম হচ্ছে সাড়ে সাতি, যেটা কুম্ভ রাশির শেষ চরণ চলছে, মীন রাশির একদম মধ্য অবস্থায় মেষ রাশিকে ধরেছে। 3টে রাশির লোকজন মহাভাবে মানে প্রচণ্ডভাবে সাফার করছেন। তো সুতরাং এক্ষেত্রে সাড়ে সাতি, ঢাইয়া এবং আরেকটা আছে, ধরুন সাড়ে সাতি ঢাইয়া ছেড়ে গেল, শনির কণ্টক বলে একটি যোগ রয়েছে, এটা সম্পর্কে আলোচনা কম শুনবেন। যাই হোক, তো এই যে শনি রিলেটেড যত, এবং ধরুন শনি চন্দ্রের 20 যোগ, শনি রবি এক ঘরে বসে আছে, পিতা পুত্র মারাত্মক, মানে দুটো কোয়ালিশন পার্টি একই জায়গায় একটা সিট নিয়ে মারামারি চলছে তাদের মধ্যে, বুঝতে পারছেন কি অবস্থা। তো শনি রিলেটেড যাবতীয় দোষ এক্ষেত্রে কিন্তু, এবং কিছু কিছু শনিতে প্রসন্দা গৃহত্যাগী যোগ তৈরি করে দেয়, যেটা শ্রী চৈতন্যের মধ্যে ছিল, থাকলেন না তো সংসারে। তো না হলে হয়তো আমরা শ্রী চৈতন্যকে পেতাম না, সেটা অন্য গল্প, কিন্তু গৃহত্যাগী হওয়ার যোগও কিন্তু শনি তৈরি করে। তা এইরকম যতগুলো শনি রিলেটেড সমস্যা আছে সব কটার প্রতিকার হয় ওখানে। এবং অযোধ্যাতে হনুমানগড়ি বলে একটি মন্দির আছে, বাঙালিরা কম যান, কম শুনেছেন, শুনে নিন। তো হনুমানগড়ি বলে একটি মন্দির আছে, যেখানে কিন্তু একই সাথে শনিবার দিন হনুমানজির কিন্তু পুজো হবে। সেখানে হনুমান দিয়ে পুজো একদম একদম, তাকে মনে করা হয় মঙ্গলের দেবতা, কিন্তু তার সাথে শনির বন্ধুত্বের কথাটা ছোট্ট করে বলে দিই। হনুমানজি যখন রামচন্দ্রের কাতর অনুরোধে সীতামাইয়াকে দেখতে তিনি স্বর্ণলঙ্কায় গিয়ে পৌঁছলেন, অশোক বনে সীতামাইয়ার সঙ্গে তার দেখা হলো, তার আগে তিনি দেখলেন একটি ঘর, সেখানে দরজা বন্ধ করা আছে। হ্যাঁ, এবং সেই ঘরে তিনি যখন মানে পদাঘাত করে ঢুকলেন যে কি ব্যাপার, এখানে বন্ধ করা কেন এইভাবে। হ্যাঁ, তো সেখানে তিনি দেখেছেন 9 জন দেবতাকে রাবণ শৃঙ্খলিত করে রেখেছেন, তাদের চেন দিয়ে আটকে রাখা আছে এবং হাতটা পিচমোড়া করে, মানে যাতে কোনোভাবে, মানে 9টা গ্রহ যে দেবতা তাদের রাবণকে সর্বশ্রেষ্ঠ ফল দিতে বাধ্য, কারণ ওরমভাবে আটক রয়েছে তারা। কিন্তু একজন দেবতা রয়েছেন যাকে দেখতে কালো এবং নীল বস্ত্র পরেন, তাকে পেছন দিক করে রাখা, মানে পিচমোড়া করে রাখা হয়েছে। হনুমানের খুব কৌতূহল হলো যে ভাই এটা কি জিনিস। তিনি ঠিক আছে, তাহলে এই লোকটা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে, একে আমি আগে মুক্ত করব, বাকিগুলোকে দেখছি, তারা তো সামনে তাকিয়ে রয়েছে। এবারে যেটা হলো, তিনি হনুমানজি তার শৃঙ্খলটাকে আগে মুক্ত করে দিলেন, এবং তিনি তখন মুক্ত হলেন। বড় ঠাকুর তিনি বললেন, তুমি কে? না, আমি হনুমান, শ্রীরামচন্দ্রের দূত, আমি এসছি মাতা সীতাকে খুঁজতে। তখন তিনি বললেন যে আজ থেকে আমরা বন্ধু হলাম হনুমান, এবং তোমার নাম যে করবে এবং তোমার পুজো বা উপাসনা যে মানে একটু ভক্তি সহকারে যে করবে, আমার যে মানে সাংঘাতিক যে দৃষ্টি, যেটাকে মানুষ ভয় পায়, খর দৃষ্টি বা ক্রূর দৃষ্টি, আমি তার উপর থেকে সরিয়ে নেব। তো সেই কারণেই হনুমানজির উপাসনা করলে শনির সাড়ে সাতি, ঢাইয়া, কণ্টক আপনাকে সেভাবে স্পর্শ করতে পারে না, কারণ সেই ক্রূর দৃষ্টি শনিদেব। এখন আপনি যে অসাধারণ একটা তথ্য তুললেন, হ্যাঁ, সেটার একটা কোয়েশ্চেন রয়েছে, কিন্তু একটা ফোনও রয়েছে। ফোনটা নিয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রাকিমা বেগম বলছি। আমার কিছু প্রশ্ন আছে, আমি ম্যাডামকে করতে চাই। একটু জোরে বলবেন। নামটা আরেকবার শুনবো ভাই। হ্যালো, আপনার নামটা? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মুর্শিদাবাদ জেলা থেকে রাকিমা বেগম বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। রাকিমা বেগম, হ্যাঁ হ্যাঁ রাকিমা বেগম বলছি। নমস্কার, আপনার ডেট অফ বার্থটা ভাই বলুন। 1995 সালে 24শে নভেম্বর, শুক্রবার। না, বাকিটা আর বলতে হবে না। 1995 24শে নভেম্বর, তাই তো? আচ্ছা, শুক্রবার ভোর 2টো। ঠিক আছে, ঠিক আছে, অতটা লাগবে না। 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 8। আচ্ছা, 1900 কত বললো? 95 তো 95 বলেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, 95 24শে নভেম্বর। আচ্ছা, আর আপনার একটা প্রিয় রং? নাম্বারটা আমি বলেছে। লাইট কালার পছন্দ করি, তো যে কোনো লাইট কালার। এনি স্কাই।
স্কাই প্রসুন্দা আবার ওই রংটাই আজকে পরে এসেছেন। হ্যাঁ, নাম্বার 8 বলেছেন। আর আমার কাছে 5 আসছে। আচ্ছা, আপনার ডেস্টিনি নাম্বার 5। হ্যাঁ রাকিমা, আপনার এটা বলুন, কোশ্চেনটা বলুন ভাই। আমি বর্তমানে ম্যারিড, তো আমি একটু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার সম্পর্কটা একেবারে ডিভোর্সের পথে, তো আমি প্রচন্ড অবসাদে ভুগছি, আমার পড়াশোনা একদম মন লাগছে না। আমি কবে নাগাদ এই বিষাক্ত সম্পর্কটা থেকে মুক্তি পাবো? ওকে, আমি দেখে নিচ্ছি, একদম ক্লিয়ার বলেছেন। আচ্ছা, ওনাকে যেটা মানে দেবেন, টিপস বা প্রতিকারের কথা বা অ্যাডভাইস দেবেন, হ্যাঁ উনি কিন্তু মুসলিম কমিউনিটির। হ্যাঁ, তাতে তো অসুবিধা নেই, শ্রীময়ীর কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আসেন। মানে ওনাকে ওনার দেবতার মাধ্যমের ব্যাপারটাই বলতে হবে। হ্যাঁ, বা যদি না হয় অন্য কিছু গ্রহ যে কারণে প্রবলেমটা হচ্ছে সেইটা আমি এটা বলে দেবো। ভাই রাকিমা, আপনার যে ভেনাসের জায়গাটা না, এই ডিপ্রেশনের কথাটা আপনি একদম সঠিক বলেছেন, মারাত্মক লেভেলে ডিপ্রেশন এটা যাচ্ছে। আপনার ওপর কি কখনো অর্থনৈতিক চাপ এসছে? অর্থনৈতিক চাপ বলতে না, সেরকম কখনো ফিল করিনি, কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সমস্যা তো দেখাচ্ছেই। আমি দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কি রকম যাচ্ছে। টাকা পয়সার সমস্যা হয়েছিল কি সেটা ম্যাডাম জিজ্ঞেস করছেন? না, কখনো ফিল করিনি সেরকম, কিন্তু উনি সেরকমটা ফিল করেন। আরো কিছুদিন সম্পর্কটা এগোলে উনি অবশ্যই সেখানে ফিল করতেন। আপনি দেখুন, হ্যাংম্যান রিভার্স, একটি লোক ঝুলে রয়েছে, আপনার অবস্থাটি এই রকম রয়েছে। আপনি বেরোতেও পাচ্ছেন না সম্পর্কটা ছেড়ে, কিন্তু সম্পর্কটা আপনাকে ধীরে 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 একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে যে আপনার শুক্র এবং কেতু, এই দুটো জিনিসের কিন্তু প্রতিবিধান আপনার করাতে হবে। কেতু অর্থাৎ গুপ্তভাবে আপনার সঙ্গে কেউ বা কারা শত্রুতা করছেন, যেটার কারণে আপনার সম্পর্কে সমস্যাটা শুরু হয়েছিল। এবং ভেনাসটাকে আরেকটু পাওয়ারফুল যদি আপনি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মানে এই সম্পর্কটা থেকে আপনি মুক্ত হয়ে আপনার সেকেন্ড একটা ম্যারেজ কানেকশন আছে। এই মুহূর্তে এজটা কত চলছে? 1995-তে জন্ম, 30। মোটামুটি আপনার 27-এর শেষের দিকে কিন্তু রিম্যারেজ কানেকশন আছে। আপনি এই গ্রহ দুটো প্রতিকার আপনি কিন্তু ইমিডিয়েট করিয়ে নিন রাকিমা, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, কিছু বলছেন? হ্যাঁ, আমি লাইনে আছি। আর আরেকটা কথা বলছি, আরেকটু জাস্ট সময় নিচ্ছি। বলছি আমার পড়াশোনায় মনটা লাগছে না কেন? ভাই, এতটা অবসাদগ্রস্ত হলে এবং মানে যে সমস্যাটা আপনাকে ঘিরে রেখেছে সেটা যখন আপনার মাথায় হর্ন করবে, তখন আপনার কোনো দিকেই মনটা লাগবে না। সেটার জন্যই বললাম যে কেতুটা আপনাকে গুপ্তভাবে সমস্যা করছে এবং শুক্রটাকে আপনার জোরদার করতে হবে। সম্পর্কের জায়গাটা ঠিক হলে বা এখান থেকে আপনি বেরিয়ে সুস্থ জীবনে যখন ঢুকবেন, দেখবেন অটোমেটিক পড়াশোনায় আপনার মনটা আসবে। প্রয়োজন বোধ করলে ব্যক্তিগতভাবে একটু যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। ঠিক আছে। কারণ দেখুন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটার সঙ্গে কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে এখানে ক্রিস্টাল থেরাপি বা এই গোছের নানান রকম থেরাপি থাকে, হ্যাঁ, যেখানে অল অ্যাকসেপ্টেড, সারা বিশ্বে যেটা অ্যাকসেপ্ট করা হয়। সুতরাং এখানে ধর্মীয় কোনো ব্যাপার নেই, আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, আমি যেই আমার প্রচুর মুসলিম ক্লায়েন্ট আছে প্রসুন্দা, এবং তারা মানে একবার যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে তারা মানে যুক্ত হয়েই থেকেছে। সুতরাং তারা আমাকে ঈদে বলুন, আরও ওনাদের যে সমস্ত, তারা প্রচুর গিফট পাঠান, জামা কাপড় পাঠান, সে পরে এসে আমি প্রোগ্রাম করে গেছি। তো সুতরাং আমার শ্রীময়ীর কাছে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। শ্রীময়ী চক্রবর্তীর কাছে। শ্রীময়ী চক্রবর্তীর কাছে। হ্যালো, বলুন। নমস্কার, কে বলছেন? আমি অমিত রায়চৌধুরী বলছি। অমিত রায়চৌধুরী? হ্যাঁ। কোথা থেকে ভাই? দক্ষিণেশ্বর। বলুন অমিত বাবু। হ্যাঁ। ফার্স্ট ডেট অফ বার্থটা? 13/7/95। 13/7/95। 4 এপ্রিল 13/4/1995। আচ্ছা, এবার 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার। 9 আর আপনার ফেভারিট কালার? হ্যাঁ, হোয়াইট। আচ্ছা, ওনার নাম্বারটা 5 আসছে। 5 আসছে ডেস্টিনি নাম্বার। আচ্ছা ভাই, কোশ্চেনটা একটাই। হ্যাঁ, বলুন। ওই চাকরির ব্যাপারে। চাকরির ব্যাপারে মানে চাকরি পাননি মোটেই নাকি চাকরি করে? না, চাকরি পাইনি, আমি পিএইচডি করেছি। জব স্যাটিসফ্যাকশন নেই? না, আমি জব একদম পাইনি আর কি। আচ্ছা, মানে কি কতদূর কি পড়াশোনা করেছেন ম্যাডামকে জানান?
পোস্ট ডক্টরেট করছি, হ্যাঁ পোস্ট ডক্টরেট আমি করছি। বুঝতে পারছি না। পোস্ট ডক্টরেট, আচ্ছা, হ্যাঁ। পোস্ট ডকরি কোর্স, পোস্ট ডক্টরেট করছেন, চাকরি পাননি? এখনো পার্মানেন্ট চাকরি পাইনি। পার্মানেন্ট, ওই মানে একটা স্টাইপেন্ড টাইপের একটা এটা স্কলারশিপ। সাবজেক্ট কি আপনার? আমার এমব্রায়োলজি, বুঝতে ওই পারলাম। বায়োলজি। হ্যাঁ ঠিক আছে, এমব্রায়োলজি আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার ভাই স্যাটার্নটা আপনার একটু দোষযুক্ত রয়েছে এবং আচ্ছা। তারই সাথে রাহুটারও গন্ডগোল রয়েছে। আমি শুধু রাহুটাকে দেখাচ্ছি, স্যাটার্নটাকে দেখাচ্ছি না। দেখুন, ডেভিল ইজ হিয়ার। তো এইটা হচ্ছে কি, কোনো জিনিস একদম আপনি কোনো একটা কাজ ধরুন করতে 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 ঠিক মুখের কাছে গিয়ে সেই মুহূর্তে দেখলেন কাজ আর জিনিসটার আপনার হলো না, এরকম ঘটনা এর আগে ঘটেছে তো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই শেষ মুহূর্তে জিনিসটা রাহু অনিশ্চিত করে দেয়। তবে এই রাহু আর স্যাটার্ন এই দুটো জিনিসের ব্যালেন্সটা আপনি যদি একটু করে নিতে পারেন, এই দুটোকে প্রপারলি আপনি বুস্টিং করে দিতে পারেন, আপনার মোটামুটি 27-এর শুরুতে বা এন্ড অফ দিস ইয়ার আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে এবং সেটা বেশ ভালো চাকরি হবে। বাট এই দুটো গ্রহকে আপনাকে ঠিক করে রাখতে হবে ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার সাথে যোগাযোগ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করা যাবে। আপনাদের জন্যই তো আমার চেম্বার করা আর প্রোগ্রাম করা। আপনি কি দক্ষিণেশ্বরে আসছেন? হ্যাঁ, আমি আসবো। আচ্ছা, মানে আমার একটু অ্যাসিস্ট্যান্টদের ফোন করে নেবেন, ওরা ডেট অ্যান্ড টাইম আপনাকে গাইড করে দেবে। কেমন? ভালো থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে গেলাম? আপনি কি প্রশ্ন করতে গেলেন? সেটা ইন্টারেস্টিং। না 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 না, শনির জায়গা থেকেই তো বলা হচ্ছিল। শনি এবং হনুমানের বন্ধুত্ব নিয়ে বলা হচ্ছিল। অদ্ভুত ভাবে এখানে রাহুর কার্ডটা পড়েছে। আমি বরং একটা পয়েন্ট আপনাকে বলি প্রসুন্দা, যে পয়েন্টটা হচ্ছে 16ই মে। আপনি তারিখটা ক্যালকুলেশন করুন, কারণ আপনি 7 হচ্ছেন অঙ্কে মাস্টার। শুধু 7 না, ও 16ই মে, 16ই মে 12 2026 আর 8, 12 আর 8 20, 2 16ই মে 6 আর 1 7, 16 হচ্ছে গিয়ে 7, 7 আর 5 12, 12 আর 1 13। কোথা থেকে একটা এলো? 2026 কে করুন না। ও 26, তো আমি 24 করেছি। আপনাকে আমি অঙ্কে বললাম, আপনি ভালো, আর আপনি এখনই গোলমালটা করলেন। হ্যাঁ, এক। এক, তার মানে 3 + 1 = 4। ডেটটা শুরু হচ্ছে কেতু দিয়ে, টোটাল নাম্বার হচ্ছে রাহু দিয়ে, মাঝখানে বসে আছে শনি। বুঝতে পারছেন? মানে গ্রহ দশা নিয়ে যারা ভুগছেন তাদেরকে আমি বলবো আর দেরি না করে, আর না বসে থেকে এই দুজনের মধ্যে মানে আইদার শনির এই ক্রিয়াটি করান, যারা ঢাইয়া কণ্টক 7.5-তে কষ্ট পাচ্ছেন, বা যাদের লাগতে চলেছে, একটা আগে থাকতে করে নেওয়াটা বেটার। আমার প্রশ্নটা মনে পড়ে গেল। বলুন। এবার আপনি যেটা অযোধ্যা নিয়ে বললেন, যে অযোধ্যার হনুমানগড়ি মন্দির, যাদের মানে মারাত্মক ধরনের সাফার করছেন, যারা বিশেষ করে শনির চাপে অস্থির হয়ে গেছে, তারা সেখানে পুজো দিলে, হ্যাঁ তারা সেখানে পুজো দিলে ওই বলছেন যে কত হাজার কিলো কালো তিল দিয়ে পুজো করা হয়। যারা এখন অনুষ্ঠান দেখছেন প্লাস পরে যারা ইউটিউবে দেখবেন, তাদের মধ্যে 0.001% লোকের যাওয়ার ক্ষমতা নেই, বা এই সময়টা হঠাৎ করে যাওয়ার ব্যাপার নেই। একদম একদম একদম। তাদের পাশে কি করে আপনি দাঁড়াচ্ছেন সেটা আগে বলুন। তারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্টের মাধ্যম দিয়ে। তারা পুজো এবং ক্রিয়া যারা করাবেন তাদের আমার অ্যাসিস্ট্যান্টরা গাইড করে দেবেন। আমার বললাম টিম শ্রীময়ী অলরেডি বেনারসে এক্সিস্ট করছেন, বাকিটা তারা দুভাগ হয়ে যাবেন। তো সুতরাং আরেকটা জিনিস হয় প্রসুন্দা, শুধু শনির কণ্টক, শনির ঢাইয়া বা এটা নয়, মানে মঙ্গলের যে প্রভাবটা থাকে না, কারণ হনুমানজির পুজোটা করা কেন ইম্পর্টেন্ট, কারণ হনুমানজি মঙ্গলের প্রতীক এবং শনির সঙ্গে তার বন্ধুত্ব। এই যে ঋণ ভারে না, আজকাল বহু মানুষ মানে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছেন, অর্থাৎ ঋণ আর ছাড়ছে না। 10,000 থেকে 25,000, 25,000 শোধ করতে গিয়ে 50,000, মানে নাক পাশে জড়িয়ে যাচ্ছেন। তো সে কারণেও হনুমানজির আরাধনা করাটা খুব দরকার, কারণ লক্ষণকে নাগপাশ থেকে কিন্তু সেই হনুমানজিই উদ্ধার করেছিলেন, মেঘনাদের নাগপাশ থেকে। তো সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে, এটার জন্য আপনারা দুটো জায়গাতেই আপনারা ক্রিয়া করাতে পারেন। এবং এটা ছাড়াও যারা মঙ্গলের বিভিন্ন সমস্যার জন্য যারা ভুগছেন, যেমন ধরুন ওই একজন আমাদের মুসলিম বোন ফোন করলেন যে তার বিয়ে মানে খারাপ বিয়ে থেকে তিনি মুক্তি চান। তো বা অনেকের রয়েছে মঙ্গল দোষ, বিয়ে হচ্ছে না, বা হলে এমন বিয়ে হয়েছে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
তো এই সমস্ত জায়গাগুলো থেকেও কিন্তু হনুমানজি পরিত্রাণ করেন। এবং আজকের যুগে সব থেকে বড় সমস্যা, যুধিষ্ঠির বলেছিলেন না বকরূপী ধর্মকে, যে সুখীকে অঋণী আর অপ্রবাসী। আজকাল সব মানুষ আগেই জানতে আসেন, দিদি আমার ছেলে বা মেয়ে বিদেশে কবে পড়তে যেতে পারবে, হ্যাঁ বা এনারাই পাত্র পাবো তো। আর অঋণী, ক্রেডিট কার্ডের জমানায় অঋণী বলে আর কেউ নেই। আপনি বাড়ি করুন, গাড়ি করুন, কোন পকেটে ক্রেডিট কার্ড না থাকলে আপনার মশাই স্ট্যাটাস থাকছে না। হ্যাঁ, তো সুতরাং সেই জায়গা কিন্তু ঋণের ভার যে কত মারাত্মক সেটা মানুষ আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তো সুতরাং এই যে জায়গাগুলো থেকে আপনারা দুটো ক্রিয়া আপনারা করাতে পারেন। ফোন নেব। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? আমি মাধবী রায় বলছি বেলেঘাটা থেকে। বলুন। বলুন। আমার জন্ম তারিখ 25শে সেপ্টেম্বর 1987। 24শে সেপ্টেম্বর 24। হ্যাঁ 25। 25 হ্যাঁ হ্যাঁ 25। 1987, তাই তো? 1987। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মাধবী, আপনার 1 থেকে 9 মধ্যে একটা নাম্বার বলুন। 7। আর আপনার ফেভারিট কালার? গোলাপি, পিঙ্ক। ওকে, খুব রোমান্টিক মনের মানুষ মাধবী। হ্যাঁ, কত এসছে প্রশ্নটা? আচ্ছা বলছি, আরেকবার ডেট অফ বার্থ। 25শে সেপ্টেম্বর 1987। 25শে সেপ্টেম্বর 1987। আপনি ওটা ততক্ষণ করতে থাকুন। হ্যাঁ হ্যাঁ মাধবী, কোয়েশ্চেনটা কি আছে ভাই? আমার সেকেন্ড বেবির জন্য ট্রাই করছি, তো আসছে না, ওই জন্য একটু সেকেন্ড বেবির বিষয়ে জানতে সেকেন্ড বেবি ট্রাই করছি। ওকে ওকে ওকে, ডাক্তারি চেকআপ সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ওকে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখছি ভাই। কবে থেকে চেষ্টাটা চলছে ভাই? 1 বছর ধরে ট্রাই করছি ম্যাম। 1 বছর ধরে? আবারও 5। আজকে মানে 5-এর একদম 6 আলাপ। ডিপ্রেশন একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে তো? সব ঠিকঠাক আছে, অথচ ব্যাপারটা হচ্ছে না ভাই। এক্ষেত্রে একটু গুপ্তভাবে কিছু ইন্ডিকেশন দেখা যাচ্ছে, যেটা ব্লকেজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, ব্লকেজটা একটু রিমুভাল করুন এবং বাকিটা মেডিকেল যা রয়েছে। এবং একই সাথে আমি বলবো মাতা ষষ্ঠীকে একটা মানত করে রাখুন এবং একটু মানে বুধ আর শুক্রের প্রতিকারটা করতে হবে। এই 3টে জিনিস করুন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এই বছরের শেষে আপনি কনসিভ করে যাবেন এবং মোটামুটি লাস্ট কোয়ার্টার অফ 27-এ আপনি কিন্তু হেলদি বেবি পেয়ে যাবেন। কিন্তু এই 3টে জায়গা করতে, ফার্স্টে ব্লকেজ রিমুভালটা করাটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্যই গন্ডগোলটা হচ্ছে। বাকি দুটো আমি বলেই দিলাম কি কি করতে হবে। এবং মাতা ষষ্ঠীর উপাসনাটা অবশ্যই করবেন, মানতটা করে রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আমাদের হাতে সময়ও কমে গেল, কিন্তু যেহেতু শনিবার দিন অনুষ্ঠান, যদিও আমরা বৃহস্পতিবার আসবো, বৃহস্পতিবার এই সাবজেক্টটা নিশ্চয়ই আমরা ধরবো না, কারণ আমাদের অন্য অনেক আলোচনার বিষয় আছে। কালী পুজোর ফলোহারিণী নিয়ে একটুখানি বলার আছে আমার। ফলোহারিণী, কালী পুজো এবং শনির সংযোগের যে ব্যাপারটা, সংযোগের ব্যাপার আমার খুব সামান্য 1 মিনিট সময় আছে। পুজো কি করবেন আর কি করবেন না বরং বলুন। কি খাবো নাটাও বলবেন। খাবোটা তো আসছে, প্রথমে হচ্ছে যে কি দিয়ে পুজো দেবেন। ভোগ টোক যাই কিছু দিন না কেন, অবশ্যই ফল দেবেন এবং সেটা আস্ত ফল দেবেন। মাকে বা যে ঠাকুরের আপনি আরাধ্য করেন কেটে দেবেন না। এবং ফলের একটি মালা দেবী মূর্তিতে পরিয়ে দেবেন আপনার মনস্কামনা দিয়ে। খাওয়াটা ঝট করে, খাওয়াটার সময় শেষ, আমরা বৃহস্পতিবার বলবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ করছি। বৃহস্পতিবার দিন ঠিক বিকেল 4টের সময় আমরা ফিরে আসবো। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকুন।